আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ভিডিওটা হইতে আজকে মিষ্টি দই। তবে সেই মিষ্টি দই রেসিপি আমার দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। এখন তারপরে হঠাৎ একটা নিয়ে আসলাম বলতে আমার কলেজা মিষ্টি দই খাবে। বাইরের থেকে আনলে গুলা হাত দিয়ে মানে নষ্ট না, ভালো না, বোঝা যায় না। তো ঘরে যদি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারে, এটা অনেকটাই ভালো। তো চিন্তা করলাম ঘরে তৈরি করে খাওয়াই, বাইরে থেকে আনবো না, কেন এখন গরমের দিন পেট ডিস্টার্ব করলে আবার সমস্যা। তো অবশ্যই কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই ভিডিও দেখতে থাকবে, সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আগে ভিডিও দেখেন লাইক করেন না, শেয়ার করেন, একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নি। এখানে 2 কেজি দুধ আছে, একবারে খাঁটি গায়ের দুধ। মানে আমাদের এখানে বিক্রি করে নিয়ে আসছি, এগুলা প্যাকেটের দুধ না, এগুলো একবারে খাটে মানে খাঁটি গায়ের দুধ। তখন আমি কি করবো, দুধটা চুলার মধ্যে বসাই দিব। দুধটা চুলার বসাই দিছি, এখানে 2 কেজি দুধ আছে। 2 কেজি দুধের থেকে আমি কি করব, এখানে আমি 1.5 কেজির মতন করবো, জাল দিতে দিতে 1.5 কেজির মতন করবো। বলছিলাম না দুধটা অনেকটা কমায় এলাম, 2 কেজি থেকে 1.5 কেজি করবো, তো অনেকটা কমায় এলাইছি। এখানে আধা কাপ চিনি নিছি, চিনিটা এখন দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। আর মিষ্টিটা একটু কমই দিব, কেন আমাদের ঘরে মিষ্টিটা তো বেশি খাওয়াই না। আপনাদের যদি বেশি মিষ্টি হইতে চান এই হিসাবে 1 কাপ দিবেন। আরেকটু জাল দিব, দিয়া আরেকটু ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে গেছে, মানে হলুদ হলুদ সাইড মারতেছে দুধটা। তো বলছিলাম দুধটা কিছুক্ষণ জাল দিয়ে দিব, তো জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। তো দুধটা একটু ঠান্ডা হইতে দিব। এই ফাঁকে দিয়া যে দুধের আজাটা এটা আমি নিয়ে ফেলাইছি, 1 গ্রাম মতন হাজা নিছি। আমি ছাঁকনি দিয়া দেখেন পানিটা ফেলাই দিছি। দুধটা একটু হালকা একটু ঠান্ডা হোক। আর অবশ্যই দুধটা নামায় লাগতে হবে, নাহলে ওর বসে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, আপনারা কেমনে বুঝবেন দুধের এরকম করে আঙ্গুলটা চুবায় কতক্ষণ লাগতে পারেন, তো মনে করবেন দুধটা ঠান্ডা হয়ে গেছে। যে আদাটা লাগছিলাম অনেকটা ফাটায় লাগছি, ফাটা এখন দিয়ে দিব এটার মধ্যে। ভালো করে সবকিছু দিয়ে মিশিয়ে নিব, মানে আদাটা দিয়ে মিশিয়ে নিব। আজকে আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি টক দইয়ের তারপরে মিষ্টি দইয়ের সবকিছু আছে। আজকে আমার দেখাবো, মানে এটা আমার কলেজার জন্য, কলেজা কদিন ধরে পাগল হয়েছে, দই খাইতো। আজকে আমি ফাইলাত করে দইটা বানাবো। অনেকটা মিশে গেছে, শুকিয়ে গেছে। এই যে পাইলাটা, নতুন পাইলা দই সব নিয়ে আসছি। আর এটা তলে 1-2টা গামছা দিচ্ছি, দিয়া পাইলাটা বসায় দিব। পাইলাটা ডাইলে দিয়ে দিব। ওয়ালপেপার দিয়া এরকম করে মুড়াই দিব। ওয়ালপেপার দিয়ে দিচ্ছি। এখন ভিতরে বসায় দিব, দিয়া আবার একটা লুঙ্গি লেছি, লুঙ্গিটা দিয়ে দিব। এটা আপনারা যদি চান চুলার মেঝে দিয়ে এটা দইটা বানাইতে পারবেন। চুলার মেঝে দিয়ে বানাইলে 20 মিনিট বা 30 মিনিট লাগবে। তাই এটা আমি চুলা দিব না, কেন আমার গ্যাসের চুলা মানে সিলিন্ডার, লাইনের গ্যাস না, লাইনের গ্যাস হলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। তাহলে আমি কি করবো, 30 মিনিট বা 40 মিনিট মতন, মানে 2-3 ঘন্টা মনে লাগতে পারে। অবশ্যই এটা জাফায় লাইতে দিলে এটা গরমে হয়ে যাবে। তখন তো গরম বেশি, তা অবশ্যই বেশিক্ষণ লাগবে না, প্রচুর গরম। আর আমরা মানে 4 তলা উপরে থাকি, টিনের চালে প্রচুর গরম। তো অবশ্যই আমি এটা এরকম যেভাবে দিতেছি এভাবে আমি লাইতে দিই, বেশিক্ষণ অবশ্যই লাগবে না। ঢাকনাটা দিয়ে দেই আর সুবারের তলে লাইতে দিই।
তো চলে আসলাম, বলছিলাম 2 থেকে বা 3 ঘন্টা লাগতে পারে, এখন অতটুকু লাগে নাই, কমই লাগছে, কেন বললাম অনেক প্রচুর গরম। আমার দইটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে বোঝার কোনো বাসা নাই গা। অবশ্যই দইটা দেশে এরকম করে যখন বিয়া শাদী হয় তখন এরকম বানা দইটা তখন অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে, মানে দেশের দইটা। তো চেষ্টা করলাম দেশের লাগানি পারি, তারপর যতটুকু করছে আলহামদুলিল্লাহ। আমার কলিজা খাইতে পারবে, আমার কলিজা খাইলে আমার কলিজা খান মামা, তাইলে দুইটা আমার কলিজাকে দেই, আমার কলিজা খায়া বলবে কিরকম হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে বাসা কোনো বলার নাই, একদম দেশের লাগান, মানে পারফেক্ট। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন। আমার কলিজা ততগুলো খাবে না, কেন এমনি কিন্তু খাইতেছা, তারপরে খাবার দিলে আর খাইতেছে না, আমার কলিজাকে একটু দিব আর একটু আমি খাবো। তো চলে আসলাম, বলছিলাম 2 থেকে বা 3 ঘন্টা লাগতে পারে, এখন অতটুকু লাগে নাই, কমই লাগছে, কেন বললাম অনেক প্রচুর গরম। আমার দইটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে বোঝার কোনো বাসা নাই গা। অবশ্যই দইটা দেশে এরকম করে যখন বিয়া শাদী হয় তখন এরকম বানা দইটা তখন অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে, মানে দেশের দইটা। তো চেষ্টা করলাম দেশের লাগানি পারি, তারপর যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার কলিজা খাইতে পারবে, আমার কলিজা খাইলে আমার কলিজা খান মামা, তাইলে দইটা আমার কলিজাকে দেই, আমার কলিজা খায়া বলবে কিরকম হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে বাসা কোনো বলার নাই, একদম দেশের লাগান, মানে পারফেক্ট। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন। আমার কলিজা ততগুলো খাবে না, কেন এমনি কিন্তু খাইতেছা, তারপরে খাবার দিলে আর খাইতেছে না, আমার কলিজাকে একটু দিব আর একটু আমি খাবো। গুড, কিরকম হয়েছে মা? মা গুড, কলিজা গুড, কথা বলো, কত হয়েছে? একটা সমস্যা নাই, আমার কলেজে তো বলছো তো আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আমার কলেজের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে সবসময় এরকম সুস্থ একটা জীবন পাই, এরকম করে খেলাধুলা করতে পারে, সবসময় একসাথে থাকতে পারি। তো অবশ্যই আপনার সিস্টেমে বানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আসসালামু আলাইকুম।